জুলাই সব শক্তিকে ঐক্যবদ্ধ করে সচিবালয়ে থাকা আওয়ামী লীগের দোসর ও ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে মার্চ টু সচিবালয়ে কর্মসূচি শুরু করেছে জুলাই ঐক্য। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে হাইকোর্ট এলাকার আশপাশ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান এবং তার কাছ থেকে বিস্তারিত জানবো। আরাফাত, আপনি এই মুহূর্তে যেখানে রয়েছেন একটু জানাবেন যে সেখানে জুলাই ঐক্যের এই মার্চে আসলে কারা কারা এখন পর্যন্ত অংশ নিয়েছে, কি পরিমাণ মানুষ সেখানে যুক্ত হয়েছে, তাদের পরবর্তী কার্যক্রম কি হবে, সচিবালয়ে যেতে গেলে বাধার মুখে পড়লে তখন তারা কি করবেন, সব মিলে জানাবেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আসলে 11টার কাছাকাছি সময় থেকে শাহবাগ মোড় এলাকা থেকে শাহবাগের যেখানে জাদুঘরের সামনে থেকে এই মিছিলের যে আয়োজন বা সমাবেশ চলছিল, এখানে মূলত 44 জন সচিবালয়ের বিভিন্ন সচিব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তাদের একটা অভিযোগ ছিল। তারা আগের যে স্বৈরাচারী সরকার সেই সরকারের সময় কাজ করেছেন এবং বর্তমান সরকারের সময় কাজ করে তারা বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে ভায়োলেট করার চেষ্টা করছেন বলে তারা অভিযোগ করেছেন। আপনারা জানেন এর আগে আরো 2 সপ্তাহ আগে তারা প্রেস ক্লাবের আজকের এই কর্মসূচির ঘোষণা দেয়। আমরা দেখেছি যে 11টার পরে 11:30 বা 11:45টার দিকে এই মিছিল করে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছে এবং তারা সচিবালয়ের দিকে যাচ্ছে। আপনি জানেন যে বর্তমানে এখন আমরা আছি হাইকোর্টের যে মাজার গেট, সেই মাজার গেট এলাকায়। এইমাত্র তারা এই মাজার গেট অতিক্রম করলেন এবং তারা বলছেন যে এই যারা সচিব আছেন এবং সরকারি কর্মকর্তা আছেন তারা এই বর্তমান প্রশাসনকে ঠিকভাবে কাজ করতে দিচ্ছেন না। আমরা যতটুকু খবর জানি সেটি হচ্ছে যে এই সচিবালয়ের মাস্টার সচিবালয় প্রোগ্রামটি এখান থেকে শিক্ষা ভবনের সামনে থেকে পার হলে সচিবালয়ের সামনে হয়তো পুলিশ ব্যারিকেড বা কোনো ব্যারিকেডের ভিতর পড়বেন, হয়তো এখান থেকে তাদের 2-1 প্রতিনিধি এরপরে সচিবালয়ে গিয়ে সরকারের হয়তো উচ্চ পর্যায়ের যারা আছেন তাদের সাথে কথা বলবেন। আরাফাত রহমান জানাচ্ছিলেন মার্চ টু সচিবালয়ের খবর।